বলছেন যে ইন্ডিয়া জোটের মুখ করে নেত্রী করে মমতা ব্যানার্জিকে সামনে রেখে এগোনো হোক, তাহলে ভালো। দেখা যাক না, ইন্ডিয়া জোটের তো কোঅর্ডিনেশন কমিটি আছে, সেখানে কল্যাণবাবু কি মেম্বার নন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন তো বিষয়টাতে? দাদা, আজকে কালীঘাটে বৈঠক এবং সেই বৈঠকে অনুব্রত মণ্ডলকে ডাক করলো, কিন্তু সুখেন্দু শেখর রায়কে ডাক করলো না। সেটা তাদের দলীয় ব্যাপার, তারা সেই বৈঠকে কী করবেন না করবেন এই নিয়ে এত আমার ভেবে কোনো লাভ নেই, সময় নষ্ট করবো কেন? হতে পারে সেটা সুখেন্দু শেখর রায় বুঝবেন, যারা আছেন। আমি বুঝতে পারি না তো, এদের তো কোনো কথার তো কোনো স্থির থাকে না, না আজকে এক জায়গায় থাকে কাল এক জায়গায় থাকে। এটাই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি, মমতা ব্যানার্জির রাজনীতি। ফলে এই সব লোকজনের কথার ভরসা করে লাভ নেই। আমি সেটাই বারবার তৃণমূলের যারা সাধারণ সমর্থক তাদের এটা বলি যে নেতাদের ভরসায় পুকুর কেটো না। দাদা, ওয়াকফ বিল নিয়ে যে এত চর্চা চলছে, সেই ওয়াকফ বিলের বিরোধিতা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীও 30 তারিখে একটা কর্মসূচি রাখছেন। ওয়াকফ বিলের বিরোধিতা তো করতে হবে। ওয়াকফ বিলের উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা হচ্ছে যত এই জমির দিকে নজর, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন ডাকছেন সেটা অন্য বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন ডেকেছেন সেটা তিনি বলতে পারবেন। ওয়াকফ বিলের বিরোধিতা তাকে দেখাতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলের বিরোধিতা যেমন করছেন, সেই সঙ্গে সঙ্গে যাদেরকেই সব জমি জমা দেবার জন্য এত ধান্দা করছে সেই তাদের বিরুদ্ধে কি করছেন? সেই আদানিকে তো উনি চেয়েছিলেন এখানে। এত জমি কেন চাই? আদানির চাই, তাই মোদির চাই, আর তাই দিদির চাই, দিদিকে দিতে হবে। সংগঠনের রদবদল করতে চেয়ে এই বৈঠক করুক না, 26-এর আগের প্রস্তুতি সেটা ওরা করবে। ওদের প্রস্তুতি ওদের নিতে হবে, আমাদের প্রস্তুতি আমাদের নিতে হবে। রাজনীতিতে দুটো পক্ষ থাকবে, না থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, থাকতেই হবে। তাহলে 6টি কেন্দ্রে উপনির্বাচন দেখলাম, সেই উপনির্বাচনে যেন 6টিতে 6টি তৃণমূল জিতলেন এবং সেখানে বিজেপি যেমন কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারলো না, সিপিএমও না। এখানে দাঁড়িয়ে সিপিএমের জোট করায় কি কোনো ভুল? আমি আবার বলছি, সিপিআইএমের রাজনীতিতে কোনো ভুল হয়নি। ভুল হচ্ছে বাংলার সেকুলার রাজনৈতিক স্ফিয়ার। বিজেপি তৃণমূলের এই ভাগাভাগির রাজনীতিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই স্ফিয়ারটাকে ফেরাতে হবে, এই ক্ষেত্রটা ফেরাতে হবে। রাজনৈতিক পরিসর, সেকুলার রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি। আমাদের এই বাংলার মানুষের ধর্মনিরপেক্ষতার উৎস খুঁজতে আমাকে অন্য কোথাও যেতে হবে না। বাংলার ধর্মনিরপেক্ষতা ওই ভদ্রমহিলার থেকে শিখতে হবে না যে ভদ্রমহিলা বিজেপিকে তেল মেরে এখানে সরকার চালায়, যে ভদ্রমহিলা আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত আর এইখানে সরকার চালিয়ে মানুষকে হত্যা করার নীতি করে, সেই ভদ্রমহিলাকে দিয়ে কোনো এই রাজনীতি খুঁজতে হবে না। এই রাজনীতি খুঁজতে গেলে আমাদের যারা পূর্বসূরি আছেন, এই বাংলার নবজাগরণের রূপকার যারা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলাম, তার আগে যদি আপনি আবার চলে যান, তাহলে এই যে ধারায় যুক্তিবোধের উপর যে রাজনীতি, সেই রাজনীতির প্রতিষ্ঠা করতে হবে। শুভেন্দু অধিকারী আজ মমতা ব্যানার্জিকে মুসলিম লীগ বলছেন যে সিতাই আর হারোয়ার ভোট আমরা কখনো পাবো না, ওটা মুসলিমরা মুসলিম লীগকে দেবে। তো অত্যন্ত নোংরা রাজনীতির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। স্বাধীনতার আগে আমাদের এই বাংলায় এই রাজনীতি করবার জন্য মুসলিম লীগ এবং ইত্যাদি ইত্যাদি সেই সময় ওই রাজনীতি, সেই রাজনীতিকে আবার নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে। একে মুসলিম লীগ বলে দাও, ওকে তাই বলে দাও। আগেও তো এসব অনেক কথা বলেছিলেন একজন। আমি আবার বললাম যে রাজনীতিতে যখন আমি কোনো রকমের সংস্কৃতির পরিবর্তনের কথা বলবো, আমরা যেন এই নিজেদের কার্যধারার মধ্যেও সেই সংস্কৃতির প্রতিফলন ঘটাতে পারি। মমতা ব্যানার্জিকে আমি অপছন্দ করতে পারি, আমি ওনাকে বলতে পারি শি ইজ ফ্যাসিস্ট, উনি খুনি, হত্যাকারী, উনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন, ওনার রাজনৈতিক পরিসমাপ্তি চাই এই পশ্চিমবাংলার বুকে। কিন্তু যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, তাকে নিয়ে যখন এই ধরনের কথা বলা হবে, আগে ওইসব কী সব বলতেন না, ওইসব হিজাব টিজাব পরবার জন্যে ইত্যাদি ইত্যাদি কথা। দেখুন, আমি মমতা ব্যানার্জি হিজাব পরাকে সমর্থন করি না, সমালোচনা করি। হিজাব পরে উনি যেটা করতে যান, ভোটের রাজনীতি করতে যান। কিন্তু একজন মহিলাকে নিয়ে কথাটা বলাটাও ঠিক না কোনো ক্ষেত্রে। আমি আশা করবো সেই জায়গাটা দেখে নেওয়া হবে, কারণ বাংলার সংস্কৃতি এগুলো বরদাস্ত করে না। উপনির্বাচনে 6-6 হওয়ার পর মালদা জেলার তৃণমূল সভাপতি তিনি বলছেন যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিছু বললে জিপ টেনে ছেড়ে ফেলা হবে। আমি বললাম তো, একজন কারুর জিপ ছিঁড়ুক, তারপর আবার আমরা আছি, লড়াই করব। মুখ্যমন্ত্রীর ছবি দেখেই ভোট হয়ে যায় বলেন ফিরাদ। তো ব্র্যান্ড, তো ব্র্যান্ড বানিয়ে ভোট করেছে, ব্র্যান্ড চলে গেলে জিরো। ওটা অন্য কারুর জন্য বলেননি, ওটা রিমাইন্ডার ওয়াজ ফর ক্যামাক স্ট্রিট।
আদানি ইস্যু নিয়ে যে এত তোলপাড় চলছে, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো উনি কি বলছেন, তৃণমূলের অফিসিয়াল স্টেটমেন্ট কি এ বিষয়ে? কংগ্রেসের যে রাজ্যগুলি, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্টেটমেন্টটা কি মহুয়া মৈত্রর সাথে ম্যাচ করছে? এটা এবার জিজ্ঞেস করুন। আমি বলছি, আমি মহুয়া মৈত্র যা বলেছেন আই সাপোর্ট। তৃণমূল কংগ্রেস কি ওই অফিসিয়াল স্টেটমেন্টকে সাপোর্ট করেন? আগের বার তো করেননি, মহুয়া মৈত্রের পাশে থাকেননি। এবার দেখা যাক কি হয়।